নমস্কার, আমি বর্ণালী। আপনারা শুনছেন ফ্রেন্ডস ফেলোশিপ মিনিস্ট্রি নিবেদিত আজকের সুসমাচার। আজকের আলোচ্য বিষয় দৃঢ় বিশ্বাস। বিশ্বাস কথার অর্থ হল প্রত্যাশিত বিষয়ের প্রতি নিশ্চয়তা। বিশ্বাস হলো তাই যা বাস্তবে চোখে দেখা যায় না, বরং প্রত্যাশা করা যায়, তারই সুস্পষ্ট প্রমাণ। আমরা অনেকেই বহু বছর ধরে ঈশ্বরের সেবা কর্ম করে চলেছি, তারপরেও ঈশ্বরের প্রতি বিশ্বাসে মজবুত হতে পারিনি। কিন্তু এই বিশ্বাসকে শক্তিশালী করার জন্য আমাদের ক্রমাগত পরিশ্রম করতে হবে, আর তা না হলে আমাদের বিশ্বাস দুর্বল হয়ে পড়বে। আর এই দুর্বল বিশ্বাস এমন পাপের মতো যা আমাদের ভেতর থেকে অশুচি করে তোলে এবং সহজেই পবিত্র ঈশ্বর ও আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কি করণীয় যাতে আমাদের বিশ্বাস দুর্বল না হয়ে পড়ে? এর উত্তর খুবই সহজ। পবিত্র শাস্ত্র অধ্যয়ন করলে আমরা জানতে পারি যে ফিলিপিও 4:6 প্রেরিত পৌল বলেছেন, আমরা যেন কোনো বিষয়ে ভাবনা চিন্তা না করি, বরং সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা আমাদের যাচ্ছা সকল সেই মহান ঈশ্বরকে জ্ঞাত করি। তাহাতে তিনি আমাদের সকল শুভ ইচ্ছা পূরণ করবেন। আর দৃঢ় বিশ্বাস হল পবিত্র শক্তির আরেকটা দিক। পবিত্র ও একাগ্র চিত্ত ছাড়া আমরা সৃষ্টিকর্তার ওপর আমাদের বিশ্বাস বৃদ্ধি করতে পারবো না। আর সেই পবিত্র শক্তির বৃদ্ধির জন্য একাগ্র চিত্তে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা সহকারে অনুরোধ করুন এবং তা বারবার করুন। তাহলে তিনি তা আমাদের অবশ্যই দেবেন। এই পবিত্র শক্তির ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা ও ইন্দ্রিয় দমন, যা আমরা গালাতীয় 5:22 থেকে জানতে পারি। এছাড়াও পবিত্র শাস্ত্রে লুক 17:5 যেমন প্রেরিতেরা প্রভুর কাছে তাদের বিশ্বাস বৃদ্ধির জন্য প্রার্থনা করেছিলেন, তেমনি আমরাও যেন খ্রিস্ট গুরুর নামে পরমেশ্বর পিতার কাছে আমাদের বিশ্বাস দৃঢ় করার জন্য প্রার্থনা করতে থাকি। তাহলে পরমেশ্বর পিতা আমাদের প্রত্যেককে সেই রূপ আশীর্বাদ প্রদান করবেন। পরিশেষে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, কোনো পরিস্থিতিতে ভয় পাবেন না, কারণ সদাপ্রভু আপনার সহবর্তী। ব্যাকুল হবেন না, কারণ সর্বশক্তিমান ঈশ্বর আপনার রক্ষাকর্তা। আজকে সুসমাচার এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের এই নতুন প্রচেষ্টা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কথা হবে অন্য কোনো দিন নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সর্বোপরি মঙ্গলময় পিতার প্রতি বিশ্বাসে স্থির থাকুন। তাতে সর্ব বিষয়ে মঙ্গল আপনার চলার পথে সঙ্গী হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মহান দয়াবান পরমেশ্বর পিতার আশীর্বাদ আপনাদের সহবর্তী হোক। আমিন।